আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, ক্লাস 10 এর লাইফ সায়েন্সের চ্যাপ্টার 2 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের যে প্রথম এক্সামটা হলো তার আগে কিন্তু আমি পার্ট 1টা আলোচনা করে দিয়েছিলাম এবং এবারে পার্ট 2টা আলোচনা করব। সাতটা পাবলিকেশনের বইয়ের সমস্ত তোমাদের অ্যান্সার গুলোই কিন্তু করানো হচ্ছে। নতুন যে বইটা, আপডেটেড বইটা রয়েছে সেখান থেকে করানো হচ্ছে। অবশ্যই ক্লাসগুলো দেখো। আর এর আগে কিন্তু তোমাদের ক্লাস ওয়াইজ তোমাদের কিছু ভিডিও দেওয়া হয়েছে, সেগুলো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আচ্ছা, যে প্রথম প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অযৌন জননের একক কি? সেটা হবে রেণু। যৌন জননের একক কি? সেটা হচ্ছে গ্যামেট। ক্লাস যারা করোনি, আবারও বলছি ক্লাসগুলো করে নেবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। কোন প্রাণী বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়? সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। তারপরে কোন প্রাণী পুনরুৎপাদন ঘটে? সেটা হবে প্ল্যানেরিয়া। কোরকের মাধ্যমে বংশ বিস্তার করে? সেটা তোমরা ছত্রাক দিয়েছে তাই ইস্ট দেবে। খর্বধাবকের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন হয়? কচুরি পানা। যৌনক্রম দেখা যায়, এটা হচ্ছে উদ্ভিদের নাম, তোমরা ফার্ন দেবে। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কর্ষণ দমনে কি কি হরমোন দেওয়া হয়? সেটা হচ্ছে অক্সিন আর সাইটোকাইনিন। তারপরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এমব্রয়েড কি? এমব্রয়েড বলতে অ্যাকচুয়ালি ভ্রূণকে বোঝায়। তোমরা যখন দেখবে যে কলাকর্ষণ যে পদ্ধতি রয়েছে, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি যেটা আছে, সেখানে যখন কলাকর্ষণ মাধ্যমে কেলাস যেগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন করা হয়। ঠিক আছে, কোন প্রাণীতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায়? এটা প্ল্যানেরিয়া দেবে। তারপরে যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ড্যাশ কোষ বিভাজনের প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে? সেটা হবে হচ্ছে মিওসিস কোষ বিভাজনে। ঠিক আছে, তারপরের যে প্রশ্নটা রয়েছে সেটা তোমাদের, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস হতো তাহলে কিন্তু গ্যামেট উৎপন্ন হতো। তাহলে কিন্তু মাইটোসিস হওয়া মানে হচ্ছে সেই গ্যামেটের কিন্তু ক্রোমোজোম সংখ্যা n হতো না, সেই গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা 2n হতো। ঠিক আছে, তাই মাইটোসিস দ্বারা যদি গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষের অটোজোম সংখ্যা হতো 88। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, সেটা হবে ডিএনএ। তারপরে আছে 30 নম্বর প্রশ্ন, জীব জগতে ভারসাম্য রক্ষা করা জননের গুরুত্ব। ঠিক আছে, তারপরে আছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে? সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক, সেটা হবে পিউরিন। তারপরে 33 নম্বর প্রশ্ন হচ্ছে কনজুগেশন পদ্ধতিতে প্রথম উৎপাদিত কোষটি হচ্ছে জাইগোস্পোর বলে। নিউক্লিওটাইড হলো 5 কার্বন যুক্ত শর্করা নাইট্রোজেন যুক্ত ড্যাশ বলেছে, এটা ক্ষার হবে, ও ফসফরিক অ্যাসিডের সমন্বিত গঠন। ড্যাশ ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকার কারণে গাঢ় বর্ণে রঞ্জিত হয়? সেটা হবে হেটারোক্রোমাটিন। এই প্রশ্নটা তোমাদের, আমার মনে হয়েছে যে ড্যাশ প্রাণী যেটা রয়েছে সেটা ড্যাশ, এই জায়গাটা কিন্তু শূন্যস্থান পূরণ হওয়ার কথা না, সেটা হচ্ছে প্রাণীদের মাইটোসিসের টেলোফেজ ড্যাশ অবলুপ্ত হয়। এই প্রশ্নটা ঠিকঠাক আছে, তাহলে বেমতন্তু অবলুপ্ত হয়। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার ঘটে, সেটা ভুল মিথ্যা। হাইড্রার কোরকতমের সাহায্যে জনন সম্পন্ন হয়, এটা সত্য। আচ্ছা, গ্রাফটিং এক ধরনের অঙ্গজ জনন, এটা সত্য। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা হচ্ছে মিথ্যা। ডিম্বাণু মিওসিসের ফলে উৎপন্ন হয়। আচ্ছা, ডিএনএ তে অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সাথে যুক্ত থাকে, এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, অ্যাডিনিনের সাথে থাইমিন থাকে। সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, এটা হচ্ছে সত্য। তারপরে যেটা রয়েছে 43 হচ্ছে কোষ চক্রের ইন্টারফেস দশায় G2 উপদশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয়, মিথ্যা। মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌন জনন সম্পন্ন হয়, সত্য। হ্যাপ্লয়েড প্রকৃতি হওয়ার জন্য জননকোষে কোনো সংশ্লিষ্ট ক্রোমোজোম থাকে না, সত্য। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের সাথে ভি আকৃতি।
তাহলে সাবমেটাসেন্টিক ক্রোমোসোমের সাথে এল আকৃতি হবে। তারপরে দেখো অবিভাজন দশা হচ্ছে ইন্টারফেজ হবে। তারপর আছে G1 এর সাথে আরএনএ সংশ্লেষ হলে এস দশা ডিএনএ সংশ্লেষ। আচ্ছা, তারপর একটা টেলোফেজ হবে। তারপর আছে মাইটোসিসের সাথে ভ্রূণমূল হলে তাহলে হবে মিয়োসিসের সাথে রেণু হবে। জোড় কলমের সাথে আম হলে শাখা কলমের সাথে জবা হবে। আর তারপরে যেটা রয়েছে সেটা ইউরাসিল হবে, 52টা ইউরাসিল হবে, 53টা ভুট্টা হবে, যে বৈসাদৃশ্য যেগুলো বার করতে বলেছিল। আর তোমাদের 54 যেটা রয়েছে সেটা হচ্ছে মনোসেন্টিকটা দেবে কোন বিস্ময়ের অন্তর্ভুক্ত। আর তোমাদের 55 যেটা রয়েছে সেটা ভ্রূণস্থলী দেবে। আচ্ছা, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ যদি মেলাও তাহলে যৌনক্রম দেখা যায় ফার্ন গাছে হবে। তারপরে বেমের বিষুব অঞ্চলে ক্রোমোসোমগুলি অবস্থান করে মেটাফেজ দশায়। খর্বধাবক দেখা যায় হচ্ছে কচুরিপানায়। আর জীবের শুষ্ক ওজন বেড়ে যায় বৃদ্ধি বলে। ঠিক আছে, এই ছিল আজকের পুরো ক্লাসটা। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।